আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন এসেছেন সৌদি আরবে বা এখনও পর্যন্ত আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেননি, কিভাবে খুলবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। দর্শক, আল রাজি অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার ইকামা দিয়ে মোবাইল নাম্বার কিনা থাকতে হবে। সেই নাম্বারে আবশির এবং নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে। কিভাবে নাফাদ অ্যাপসে লগ ইন থাকবেন সে সম্পর্কে আই বাটনে ভিডিও থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। প্রথমে গুগল প্লে স্টোরে আসার পর আল রাজি ব্যাংক লিখে সার্চ দিলেই কিন্তু এই অ্যাপসটি চলে আসবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা ডাউনলোড করে নিলাম। এবার ওপেন অপশনে আমরা ক্লিক করব। আর অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেসও আপনি করে রাখবেন, অনেক সময় লাগে, অনেক সময় পরে করলেও সমস্যা নেই। নেক্সট অপশনে আসবেন, ইনেবল লোকেশন, এটাতে ক্লিক করবেন। ইউজিং দিস অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন, আবারও নেক্সট গেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এবার নিচের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। করার পর আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতেই বলেছি ইকামা দিয়ে মোবাইল নাম্বার কিনা থাকতে হবে, আর অবশ্যই ইকামার তো ভ্যালিডিটি থাকতে হবে। তো প্রথমে আমরা আমাদের জিরো সারা মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। এরপর আপনার ইকামা নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রাখবো, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আর দর্শক, যারা একেবারে বুঝেন নাই কিন্তু আপনার সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিও শেষেও দেওয়া থাকবে। যারা খুলতে পারেন না, যারা বুঝেন তাদের জন্য না, যারা একেবারেই জানেন না এইসব বিষয়, তারা শুধু সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এখানে আপনারা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অল সিলেক্ট এটাতে ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে সবগুলো এগ্রি হয়ে যাবে। নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে, সেই ওটিপি এখানে টাইপ করে দিতে হবে খুব দ্রুত। এবার প্রথমে আপনাকে আপনার প্রফেশন সিলেক্ট করতে হবে। আপনার ইকামাতে তো অবশ্যই আমেল আইডি বা সাওয়াখা যেটাই হোক, যেই ধরনের মেহনা আপনি সেটা অনুযায়ী আপনার প্রফেশনটা সিলেক্ট করে দিবেন। আপনার ইকামা অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন, খুঁজে না পাইলে এখানে লেবার দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি এই যে ইনকাম করেন সেটা কিসের মাধ্যমে পাচ্ছেন সেটা স্যালারি দিয়ে দিবেন। আমাদের অন্য কোনো প্রফেশন নাই, স্যালারির মাধ্যমেই আমরা টাকা পাই। এরপর আপনার স্যালারি অতিরিক্ত দিবেন না, ইকামাতে যা আছে তাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কোড নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই কোডটি আপনাকে অবশ্যই দিতে হবে। আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি, আপনারা ঠিক এই কোডটি এখানে দিয়ে দিবেন অথবা লিখে রাখেন কোথাও। তারপর আপনি অ্যাকাউন্ট খোলার সময় এই কোডটি ব্যবহার করবেন, 67 বড় হাতের ই, এরপরে 61, এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এটা ব্যবহার করলে আপনি 500 মুফাকা পয়েন্ট পাবেন। যাই হোক, এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার নাফাদ অ্যাপসটা আগেই বলেছি লগ ইন থাকতে হবে। নাফাদ অ্যাপসের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার নাফাদের এখানে একটি নাম্বার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই নাম্বারটি। এবার চলে যাবেন আপনি সরাসরি আপনার নাফাদ অ্যাপসে। কিভাবে অ্যাক্সেস নিতে হবে আপনারা যদি নতুন আসেন সেই ভিডিওটা আমাদের আগে দেখে নেবেন আই বাটন থেকে, তারপর দেখিয়ে দিচ্ছি। আপনার নাফাদ অ্যাপসে যাবেন, এখানে অ্যাক্সিভ অপশনে ক্লিক করবেন, তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। ওখানে আল রাজির অ্যাপসে যেই নাম্বারটি দিয়েছেন ঠিক এই নাম্বারটির উপরে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এবার আপনি সরাসরি ক্যামেরার সামনে আসবেন, নিচে সবুজ লেখার উপরে ক্লিক করবেন। এরপরে এটা ঘোরার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্টটা কমপ্লিট হয়েছে। এবার আবার চলে যাবেন আপনার আল রাজি অ্যাপসে, এখানে নেক্সটে চলে আসবে। যদি আপনি আগে থেকেই ন্যাশনাল অ্যাড্রেস খুলে থাকেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আসবে না। আর আমি যার জন্য খুলতেছি তার কিন্তু আগে থেকে ন্যাশনাল অ্যাড্রেস ছিল না, দিকেই এই অপশানটা আসছে। তা আপনারা চেষ্টা করবেন আগে ন্যাশনাল অ্যাড্রেসটা খুলে নিতে। অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হইলেও কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস বাধ্যতামূলক।
তো এটা আপনারা করে নেবেন। কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস করবেন সে সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আছে, সেটা আই বাটনে দেওয়া থাকবে। অথবা আপনার আশেপাশে যদি কারো ন্যাশনাল অ্যাড্রেস থাকে, এটাকে ন্যাশনাল আলওয়ানুল ওয়াতানি বলে আরবিতে, বা ন্যাশনাল অ্যাড্রেস, এই ধরনের ন্যাশনাল অ্যাড্রেস যদি থাকে, এটাতে রোডের নাম, কোন ডিস্ট্রিক্ট, এডিশনাল নাম্বার, বিল্ডিং নাম্বার, জিপ কোড সব কিছু দেওয়া আছে, সিটির নাম, এগুলো আপনাকে তারটা দেখে দেখে আপনি এখানে আপনারটাও ইয়া করে নিতে পারবেন। আপনার আশেপাশে আর কি যারা অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের যদি ন্যাশনাল অ্যাড্রেস থাকে, সেই ন্যাশনাল অ্যাড্রেস আপনি তাওয়াক্কালনা অ্যাপসে গেলেও পাবেন, বা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস তাদের যেই ইয়া আছে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখান থেকে গেলেও পাবেন, যার খোলা আছে। আর নাইলে নতুন করে কিভাবে বানাইতে হবে সেটার ভিডিও আছে। প্রথমে রিজন সিলেক্ট করবেন, তারপরে সিটি সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার রোডের নাম, তারপরে জিপ কোড, এডিশনাল নাম্বার, ঠিক আছে, বিল্ডিং নাম্বার, এগুলো সব দিয়ে দিতে হবে। এগুলো সব কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসে আছে। তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি, যার জন্য খুলবো আর কি, জিপ কোড, এগুলো সব কিছু দিয়ে দেবে। এছাড়াও আপনারা যদি সৌদি আরবের অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে পেয়ে যাবেন, যে যেখান থেকেই দেখছেন। আর ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি আমরা। আর যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেননি, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি। তো যাই হোক, আমরা ভিডিও কন্টিনিউ করছি দর্শক। এবার আমরা জিপ কোডটি দিয়ে দিলাম, এবার বিল্ডিং নাম্বারটি দিব, তারপর এডিশনাল নাম্বারটি দিব। এগুলো কিন্তু সব কিছুই আমি বলেছি অলরেডি বা দেখিয়েও দিয়েছি, এগুলো সব ন্যাশনাল অ্যাড্রেস আছে। ইউনিট নাম্বার এটা দিয়ে দেব, এরপরে নেক্সট অপশনে ক্লিক করব। দর্শক, নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করবেন, এখানে বর্তমানে বাংলাদেশিদের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ধরুন আপনার নাম এমডি হাসিবুর রহমান, এখানে দেখেন সম্পূর্ণ ইংলিশ নামটা কিন্তু আসে না। লাস্টে যার জন্য খুলছি তারটা শুধু হাসান এসেছে, তার সেকেন্ড নামে আছে খান, তো আমরা খান ইংলিশে লিখে দিলাম। যদি যেগুলো আসবে, আর যেগুলো আসবে আপনি লিখে দিবেন। মানে আসল কথা হচ্ছে, এখানে সৌদি আরবে তারা যেই সিস্টেমে বানাইছে, এটা কিন্তু আমাদের জন্য বানায়নি, তাদের সৌদি স্টাইলের 4 সংখ্যা, প্রথমে নিজের নাম, তারপরে ফাদারের নাম, তারপরে তার দাদার নাম, এরপরে ফ্যামিলি নাম। কিন্তু আমাদের বাংলাদেশে তো আসলে আমাদের নামের সাথে এগুলো হয় না। দেখেন আরবি পরের নেক্সটে আসার পর আরবি নামটা যেই ক্যাটাগরিতে থাকবে, ওই ক্যাটাগরিতেই আপনাকে ইংলিশ নামগুলো ফালাইতে হবে। তো যাই হোক, ওগুলো ঠিক মতো দিয়ে দিবেন। আপনার সিঙ্গেল মেরিট আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা দিয়ে দিবেন। নেক্সটে আসবেন, এবার আপনি কোন দেশের নাগরিক সেটা দিয়ে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, এরপরে আপনার সিটি সিলেক্ট করে দিবেন। আপনি বাংলাদেশের যে সিটি থেকে জন্মগ্রহণ করেছেন সেই সিটির নাম এখানে টাইপ করে দিবেন। এরপরে আপনাকে নেক্সট অপশনে আসতে হবে। এবার এটা অফ, মানে নো অপশনেই রাখবেন, ইয়েস করার দরকার নেই, এটা আমাদের জন্য না। নেক্সট অপশনে যাবেন, এইটাতেও আপনি নোতেই থাকবে, নেক্সটে যাবেন। এবার ইউজার তো একটা ম্যান্ডেটরি ইকামা নাম্বার আছেই, দ্বিতীয় অপশনটাও আপনি চাইলে এডিট করে আপনার পছন্দ অনুযায়ী ইউজার তৈরি করতে পারবেন, অথবা এইভাবেও রাখতে পারেন। এরপর পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা সহকারে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড 2 বার লিখতে হবে। দেওয়ার পর নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার ডিজিটাল যেই কার্ডটা পাবেন সেটার জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনার পছন্দ অনুযায়ী একটা পিন সেট করে দিবেন ডিজিটাল কার্ডের জন্য। তো 2 বার এই পিনটা দিতে হবে, সেম নাম্বারটা। এবার অপেক্ষা করবেন, যদি কল যায় তাহলে আপনি কল রিসিভ করবেন, এরপরে কনফার্মে দিবেন। আর যদি কল না যায় তাহলে উপরেরটাতে ক্লিক করবেন। অনেক সময় কল যায়, অনেক সময় কল যায় না, এটা তাদের সিস্টেমের উপরে নির্ভর করে। তারপরে আপনি যদি কল না যায়, উপরেরটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। যাদের অ্যাকাউন্ট খোলা হবে না অনলাইনে, তারা চেষ্টা করে যাবেন, এটা অন্য কোনো প্রক্রিয়া নাই। আপনি সপ্তাহে একবার বা মাসে একবার, এক সময় আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, এটা ব্যাংকে গিয়েও আপনি খুলতে পারবেন না। তাই যারা এই প্রসিডিউর ফলো করে সিস্টেমটা বুঝতে পেরেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখানে প্রথমটা অ্যাকাউন্ট নাম্বার, ইউজার আইডি এবং আইবিএন নাম্বার।
তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরই কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলেছি। আর যারা একেবারে পারবেন না বা এইসব এত জায়জামেলা বুঝেন না, তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার পার্সোনাল কোনো বিষয়ে আশা করি যোগাযোগ করবেন না, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি। তো দর্শক, ভিডিওটি অনেক উপকার হবে। আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে লেনদেন করতে হবে। এজন্য খুব দ্রুত সম্ভব কার্ড প্রিন্ট করে নেবেন। কিভাবে কার্ড প্রিন্ট করবেন সেই ভিডিও কিন্তু আই বাটনে দেওয়া থাকবে। আর দর্শক, আপনাদের জন্য বিশেষ ঘোষণা হচ্ছে, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিশেষ করে আপনি ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ বা সিমটা ভালো রাখার জন্য যদি রোমিং করতে চান, তাহলে যোগাযোগ করবেন। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বাংলাদেশের মতো বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে, তো এটাই একমাত্র আমাদের যে সার্ভারটা, এটা দিয়েই শুধুমাত্র আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন বিদেশে বসে। তবে সিম রোমিং চালু থাকতে হবে। আর আমাদের সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে। এছাড়াও আইপি কলিং, কথা বলার জন্য বিলিয়েন্ট, অগ্নিটেল, তারপরে আরও বেশ কিছু অ্যাপস আছে। বা নগদের জন্য যদি ভিপিএন দরকার হয়, সেটার জন্য ভিপিএন আছে। আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশি নাম্বারে সিম খোলা যারাদের, তারাও রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।